তারপরে বলছেন অন্নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, অতএব অন্তরের জেনা হয়। অন্তরের জেনাটা কেমন ভাবে হবে এটা তো বুঝলাম না। মনে করেন মেসেঞ্জার থেকে একটা আলগা অচেনা মেয়ে আমাকে কল করলো, আমি তার সাথে 1 ঘন্টা ধরে কথা বললাম। কথা বলার পরে মেয়েটাকে আমি চিনছি না, মেয়েটাও কিন্তু আমাকে চিনছে না। কিন্তু 1 ঘন্টা কথা বলার পরে আমার ধারণা হচ্ছে মেয়েটা কত সুন্দর আছে রে, মেয়েটার আওয়াজগুলো কত মিষ্টি, মেয়েটার কথাগুলো কত সুন্দর। না জানি মেয়েটা কত সুন্দর আছে, না জানি মেয়েটা কত বড় আছে, না জানি মেয়েটা কেমন আছে। অথচ আমি মেয়েটাকে দেখিনি, কিন্তু নফস দিয়ে আমি কামনা করছি, তাকে আমি ধারণা করছি, অন্তর দিয়ে কামনা করেছি। তো ওই কথাটাই বলা হচ্ছে ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, নফস কামনা করে, অতএব অন্তরের জেনা হয়। রাস্তা দিয়ে স্বামী স্ত্রী কিংবা ভাই বোন রাস্তা দিয়ে বাইক দিয়ে চালিয়ে যাচ্ছে, আমরা 4-5 জন মিলে দোকানে বসে আছি, আর মেয়েটাকে দেখে আমরা ভাবছি ছেলেটা কত সুন্দর মেয়ে পেয়েছে, মেয়েটা না জানি কত সুন্দর, মেয়েটা কত সুন্দর, ছেলেটা কত সুন্দর মেয়ে পেয়েছে, মেয়েটাকে না জানি কোথায় নিয়ে গেল। অতএব তারা ভাই বোন হসপিটালে যাচ্ছে কিংবা নানির বাড়ি যাচ্ছে, কিন্তু আমাদের ধারণা আলাদা হচ্ছে। তো ওই কথাটাই বলা হচ্ছে যে নফসের জিনা হলো কামনা করা, ওয়ান নফসু তামান্না ওয়া তাশতাহি। তারপরে আল্লাহ ফারজা ইয়াসাদ্দাকু যালিকা কুল্লাহু ওয়া ইয়াকাযযিবুহু, যৌনাঙ্গ সত্য মিথ্যা প্রমাণ করে। তো যে কথাটা আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে জেনা বেড়ে যাবে, তো এইভাবেই জেনা চলছে, এইভাবেই জেনা বেড়ে যাচ্ছে। দুনিয়াতে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার নিকটে যেও না, সেটা অতীব নোংরা পথ, সেটা অতীব খারাপ পথ। অতএব যেখানে জেনার কথা চলে, যেখানে জেনার আড্ডা আছে, সেখানে তোমরা যেও না। জেনা করা তো দূরের কথা, সেখানে তোমরা যেও না। তারপরে চলে আসি দুনিয়াতে মদ পান বৃদ্ধি পাবে, মদ্যপান বেড়ে যাবে, দুনিয়াতে মদ পান বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইয়াসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর নবী বলছেন আমার উম্মাতের মধ্যে কিছুগুলো এমন মানুষ থাকবে, কিছুগুলো এমন মানুষ হবে, তারা মদের নাম অন্য রেখে তারা মদ্যপান করবে। মদের নাম আলাদা রাখবে, আলাদা রেখে তারা সেটাকে পান করবে। আরো দেখতে পাবে তাদের যখন নেতা, তাদের যখন দামি লোককে আহ্বান করা হবে, দাওয়াত দেওয়া হবে, খেলাতে আসবে, খেলাতে আসবে, কোনো প্রোগ্রামে আসবে, তখন তাদেরকে গান বাজনা দিয়ে তাদেরকে সম্মান করা হবে। গান বাজনার মাধ্যম দিয়ে, মহিলাদের নাচের মাধ্যম দিয়ে, আর
সম্মান করা হবে। এটা এখনই দেখে নেন, কোনো খেলাতে কাউকে আহ্বান করা হলে সেখানে গান বাজছে, সেখানে মেয়েকে ভাড়া করে এনে নাচানো হচ্ছে, তাদের মাধ্যম দিয়ে তাদেরকে সম্মান করা হচ্ছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে তাদের আকার আকৃতি তাদের শুকুর মানবের মতো আল্লাহ করে দেবে। আর এক হাদিসের ভিতরে বলছেন আল্লাহ নবী, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের মধ্যে কিছুগুলো উম্মত, তাদের একটা দল হবে, তারা গান বাজনা, তারা মদ পান, তারা রেশমি কাপড়, সেইগুলোকে তারা হালাল মনে করবে। তারা মদ পানটাকে হালাল মনে করবে, গান বাজনাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরাকে হালাল মনে করবে। এমন একটা সময় আসবে, এইরকম দল বের হবে, এইগুলো করবে। তো যেটা কথা আল্লাহ নবী বলেছেন যে দুনিয়াতে মদ্যপান বৃদ্ধি পাবে, এইভাবে চলবে, মদ্যপান এইভাবে বৃদ্ধি পাবে। আর তাদের শাস্তি আল্লাহ নবী বলেছেন, আরাকু আহলিন নার আও মুসারাতু আহলিন নার, তাদেরকে তিনাতে খাবার পান করা হবে, রাগাদাতুল খাবার পান করা হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেই খাবারটা কি? তখন আল্লাহ নবী বললেন যে জাহান্নামে, যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, তাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে তাদের রক্ত পুঁজগুলো বয়ে বয়ে ড্রেন দিয়ে যাবে, আর সেইগুলোকে তুলে ওই জাহান্নামীদেরকে খাওয়ানো হবে। এটাই হচ্ছে রাগাদাতুল খাবার, যারা মদ পান করবে। তারপরে আল্লাহ নবী বলছেন, ওয়ায়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহ নবী বলছেন, এমন একটা সময় আসবে রে, পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। 50 জন মহিলা হবে আর 1 জন পুরুষ হবে। একটা পুরুষ 50 জন মেয়ে দেখাশোনা করবে। তো পুরুষের সংখ্যা কমে যাবে আর মেয়ের সংখ্যা বেড়ে যাবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এইগুলো হবে, এইগুলো ঘটবে। এবার আসি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে মানুষেরা আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে প্রশ্ন করত, ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম, ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম, যাতে আমি পতিত না হয়ে যাই এই ভয়ে। তো একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা অন্যায়ের মধ্যে ছিলাম, আমরা মূর্খদের মধ্যে ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত দান করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন। এখন আমি কল্যাণে চলে এসেছি, ইসলাম ধর্মে চলে এসেছি। তো হুযায়ফা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি তো অকল্যাণ থেকে কল্যাণে চলে এসেছি, কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আসবে। হুযায়ফা আবার জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অকল্যাণের পর আবার কি কল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আসবে, তবে সেটা ধোঁয়াযুক্ত হবে। ধোঁয়াযুক্ত হবে, এটা কেমন বুঝলাম না। তখন আল্লাহর নবী বললেন, মানুষেরা আমার তরিকা ছেড়ে দিয়ে অন্য মানুষের তরিকা গ্রহণ করবে, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য মানুষের আদর্শ গ্রহণ করবে। হুযায়ফা রে, তুমি তাদের কাছে ভালো কাজও দেখতে পাবে, তুমি তাদের কাছে মন্দ কাজও দেখতে পাবে। তখন হুযায়ফা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? তখন আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবার অকল্যাণ আসবে। হুযায়ফা বললেন, সেটা আমার কেমন ভাবে হবে? তখন আল্লাহর নবী বললেন, এমন একটা সময় আসবে, তুমি দেখবে নামধারী আলেম দুনিয়াতে আসবে, নামধারী নেতারা দুনিয়ায় আসবে, আর তোমাকে তার দিকে আহ্বান করবে। নামধারী আলেম দুনিয়ায় আসবে, আর তারা তোমাকে তাদের দিকে আহ্বান করবে। যদি তাদেরকে অনুসরণ করো, যদি তাদেরকে গ্রহণ করে না, যদি তাদের কথা মেনে নাও, তাহলে তোমাদেরকে জাহান্নামে ভরে ছাড়বে। এমন মানুষ আসবে, তারা নিজেকে আলেম দাবি করবে, নবী দাবি করবে। তা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন হুযায়ফা, ইয়া রাসূলুল্লাহ, যদি এরকম পরিস্থিতিতে পড়ে যায় তাহলে আমার করণীয় কি? তা আল্লাহর নবী বললেন, হুযায়ফা রে, যদি তুমি এরকম পরিস্থিতিতে পড়ে যাও তাহলে তাদের দলগুলোকে ছেড়ে দিয়ে তুমি মুসলমানের দলকে আঁকড়ে ধরবে, মুসলমানদের নেতাকে আঁকড়ে ধরবে। হুযায়ফা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে না পারি যে মুসলমানের দল কোনটা, আমি যদি বুঝতে না পারি মুসলমানদের জামাত কোনটা, তাহলে কি করব? তখন আল্লাহর নবী বলেন, রে হুযায়ফা, যদি তোমায় বুঝতে না পারো, তোমাকে যদি সমাজ থেকে বের করে দেওয়া হয়, তাদের দলকে বিচ্ছিন্ন করে দিয়ে তুমি গাছের শিকড় ধরে তুমি ওইভাবেই মৃত্যু পর্যন্ত বাঁচবে। কিন্তু তাদের দলে যেও না, তাদের দলে গেলে তোমাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। এমন আসবে। আল্লাহর নবী কি বলেছেন? যে আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে কোনো রসুল নাই, নবী রসুল দুনিয়ায় আসবে না। আর তারা নিজেকে দাবি করবে যে আমরা রসুল, আমরা নবী। অতএব তারা নামধারী আলেম, তারা নামধারী নবী, তাদেরকে গ্রহণ করতে হবে না। এমন একটা যুগ আসবে। তো এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত, এইগুলো হবে দুনিয়াতে। আর একটা হাদিস বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নবী বলছেন, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, সে মহান আল্লাহর কসম করে বলছি, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরি ফায়াতামাররাগু আলাইহি, কতদিন পর্যন্ত, সে সময় পর্যন্ত দুনিয়া শেষ হবে না, যতদিন
বিহিদ্দীন ইল্লাল বালা। সে আকাঙ্ক্ষা করে বলবে, এরে কবরবাসী রে, যদি আমার এই কবরটা হতো তাহলে কতই না ভালো হতো। এ কবরবাসী রে, যদি আমার এখানে কবর হতো, এই কবরগুলো যদি আমার হতো কতই না ভালো হতো। ওয়ালাইসা বিহিদ্দীন ইল্লাল বালা। এই লোকটা এমন কথা কবরে গিয়ে কেন বলবে? সে দিনের জন্য বলবে না, সে আল্লাহর ভালোবাসার জন্য বলবে না, সে এই জন্য বলবে যে দুনিয়ায় এমন হবে, এত বিপদ চলবে, এত খুন খারাপি বেড়ে যাবে, এত ফিতনা ফাসাদ বেড়ে যাবে, যার কারণে দুনিয়ায় টিকা যায় না। সে কষ্ট সহ্য না করতে পেরে কবরে গিয়ে আকাঙ্ক্ষা করে বলবে যে আমার যদি মরণটা আগেই হয়ে যেত তাহলে কতই না আমার ভালো হতো। মানে দুনিয়ার অবস্থা এমন হবে যে মানুষ দুনিয়ায় বাস করতে পারবে না। এটা কিয়ামতের আলামত। তো অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষ কবরে গিয়ে না কাঁদবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেছেন মিথ্যা বেড়ে যাবে কিয়ামতের আগে, ঘন ঘন বাজার হবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, আর খুন খারাপি বেড়ে যাবে। আল্লাহ নবী কি বলেছেন? দুনিয়ার ভিতরে সব চাইতে পবিত্র জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার ভিতরে সব চাইতে নোংরা জঘন্য জায়গা হলো বাজার। তো আল্লাহ নবী বলছেন কিয়ামতের আগে ঘন ঘন বাজার হবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, বছর হবে মাসের সমান, মাস হবে সপ্তাহের সমান, সপ্তাহ হবে দিনের সমান, দিন হবে ঘন্টার সমান, ঘন্টা হবে মিনিটের সমান। এই রকম ভাবে চলবে, মানুষ বুঝতে পারবে না, সময় কাছিয়ে যাবে, সময় নিকটবর্তী হয়ে যাবে, সময় দেখতে দেখতে পার হয়ে যাবে। এইগুলো কিয়ামতের আলামত। তো এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ নবী বলছে যে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতদিন পর্যন্ত হবে না? যে একটা হত্যাকারী সে জানতে পারল না যে আমি কেন হত্যা করলাম, আর যাকে হত্যা করা হলো সেও জানে না আমাকে কিসের জন্য হত্যা করা হলো। যতদিন এইরকম না হবে কিয়ামত হবে না। আল্লাহ নবী বললেন আল্লাহ হারজুল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। আল্লাহ নবী বলছেন হত্যাকারী এবং যাকে হত্যা করেছে দুজনেই জাহান্নামে যাবে, দুজনেই জাহান্নামে যাবে। এইগুলো হচ্ছে কিয়ামতের আলামত। দুজনেই জাহান্নামে যাবে। দেখেন খুন খারাপি বেড়ে যাবে, ভাই ভাই ঝগড়া হবে, বাবা ছেলেকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, পাড়াপড়শি ঝগড়া হবে, পড়শি তার পড়শিকে হত্যা করবে। এই খুন খারাপিগুলো দুনিয়াতে বেড়ে যাবে। এখনই তো দেখা যাচ্ছে সামান্য জমি জায়গার জন্য বাবাকে হত্যা করে দিচ্ছে, সামান্য জমি জায়গার জন্য ভাইকে হত্যা করে দিচ্ছে, তাকে হত্যা করে দিলে আমার সমস্তগুলো হয়ে যাবে। তো এইগুলো কিয়ামতের আগে বেড়ে যাবে, খুন খারাপি চলবে, যেটা এখন থেকেই চলতে লেগেছে। আর মানুষ দুনিয়াতে ধন সম্পদ জমি জায়গার জন্য পাগল। এই জমি জায়গা ধন সম্পদের জন্য মানুষ কি না করে আর কি না করছে। এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলছেন যে জমিন তার কলিজা থেকে সোনা রূপাগুলো বের করে দেবে, সোনা রূপার মতো জমিন থেকে বের হবে, এমন একটা সময় আসবে।
তখন ওই জায়গাতে একজন হত্যাকারী আসবে। হত্যাকারী এসে সে দুঃখের সাথে বলবে, কি বলবে, যে এই সম্পদ, এই সোনা দানা, এই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করেছি। তারপর একজন সম্পর্ক ছিন্নকারী আসবে, তখন সে বলবে আমি এই সম্পদের জন্য আমার পাড়া পড়োশি, আমার ফ্যামিলির সাথে সম্পর্ক ছিন্ন করেছি। তখন একজন চোর আসবে, সে চোর এসে এই জিনিসগুলো দেখবে, তখন সে বলবে আমি এই সম্পদের জন্য, চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে। তখন তারা সবাই সেই সম্পদ থেকে চলে যাবে, কেউ সেইগুলো নেবে না, কেউ সেইগুলো গ্রহণ করবে না। কেন করবে না? সেই সময় মানুষের দুনিয়ার উপর লোভ লালসা থাকবে না। সোনা দানা থাকার পরেও তারা সেইগুলো নেবে না, চলে যাবে। অতএব দুনিয়াটা এমন হবে রে, যে মানুষের দুনিয়ার উপর মহব্বত আর থাকবে না, দুনিয়ার জিনিসের উপর, দুনিয়ার সম্পদের উপর লোভ লালসা থাকবে না। যার কারণে সোনার রূপাগুলো পেয়েও তারা সেইগুলো নেবে না। এটা কিয়ামতের আলামত। এইগুলো আমরা কিয়ামতের আগে দেখতে পাবো। তারপরে আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়াগজু জাইশুল কাবা ফাইজা কানু বিবাইদা মিনাল আরজি ইউকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম। আল্লাহর নবী বলছে, আয়েশা, এমন একটা সময় আসবে, একদল সৈন্য কাবা ভাঙার উদ্দেশ্যে বের হবে। তারা কাবা ভাঙার জন্য রওনা দেবে। তারা বাইদা নামক স্থানে পৌঁছাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আগের পিছনের সবাইকে ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ সবাইকে ধ্বংস করে দেবে। তখন আয়েশা বলছেন, ক্বালাত কুনতু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর নবী, কাইফা ইউকসাফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম। হে আল্লাহর নবী, সে সময়ে কত মানুষ তারা বাজারে আছে, কত মানুষ তারা ব্যবসা করছে, সবাই তো আর কাবা ভাঙার জন্য আসে না, সবাই তো তাদের দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কেন ধ্বংস করবে? তখন আল্লাহ নবী বলছেন, ইউকসাফু